আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমাদের অফিস করার পরে দুপুরে খিদা লাগছে। তো আমাদের অফিসটা হলো ইউটিসি বিল্ডিংয়ে, মানে বসুন্ধরার পাশেই যে বিল্ডিং সেটাতে। তো খিদা লাগছে, এখন কি করব, তাই আমরা ভাবলাম যে আজকে প্রিন্সে খাইতে যাব। এই বসুন্ধরার আশেপাশে যারা চাকরি করে বা বিভিন্ন জায়গায় বিজনেস করে তারা সবাই মোটামুটি প্রিন্স রেস্টুরেন্টকে চেনে। এটা মেনলি বসুন্ধরা সিটির পেছনে অবস্থান এই রেস্টুরেন্টটির। আমরা এই বসুন্ধরা সিটি খোলা না, তাহলে খোলা থাকলে আমরা আসলে বসুন্ধরা সিটির যে বেসমেন্ট আছে বেসমেন্ট দিয়ে এই রেস্টুরেন্টটাতে যাইতে পারি। বাট যেহেতু আজকে বসুন্ধরা সিটি বন্ধ, তো আমাদের এই কারণে একটু ঘুরে যাইতে হইতেছে। ওই মেট্রো রেলের যে রাস্তাটা, মেট্রো রেলের যে ইয়ে আছে ওইখান দিয়ে আর কি যাই গেছি। তো ওই পেছনের রাস্তাটা ওই যে চলে আসছি, প্রিয় রেস্তোরাঁ দেখা যাইতেছে। তো এখানে যাওয়ার পরে মানে মোটামুটি এদের ইয়াটা আজকে মঙ্গলবার থাকার কারণে মানে কাস্টমার একটু কম ছিল, কারণ মঙ্গলবার বসুন্ধরা সিটি বন্ধ থাকে। তো আমরা এখানে গিয়ে মানে ডিসকাশন করতেছিলাম যে কে কী খাবো। তো আমার ভাই মানে গোজা বললো যে ও খাবে হলো কই মাছ। এখানে কই মাছ এবং ভাত 100 টাকাতে পাওয়া যায়। মোটামুটি যারা স্বল্প আয়ের মানুষ তারা আসলে এটা খাইতে পারেন। অনেকে যারা বড় লোক মানিকোধার মতো তারাও কিন্তু এটা খায়। ওর কাছে এটা খুব ভালো লাগে, আমিও খাই, আমারও ভালো লাগে। বাট আজকে আমার মাছ খাইতে মন চাইতেছে না, কারণ টানা অনেকদিন মাছ খাইছি। তো আমি ভাবলাম যে আজকে ওনাদের মুরগির যে রেজাল্ট আছে একটা 140 টাকা দাম, ওইটার সাথে ডিম থাকে হাফ। তো আমি এবং আমার পাশে আবদুল্লাহ ভাই, আমাদের যে ভিডিও এডিটর, মানে আমাদের টিমের, সেও সেম জিনিসটি অর্ডার করছে। তো আমাদের খাবার চলে আসছে। এখানে 3 পিস সোনালী মুরগির 3 পিস মাংস থাকবে এবং একটা হাফ ডিম থাকবে। মোটামুটি এটা দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন। এবং কই মাছটা দেখতেছেন খুবই ডিলিশিয়াস, বাট এটা দেশি কই না, এটা হলো চাষ করা কই। তো এই কই মাছটা আমি এর আগে টেস্ট করছি অনেকবার খাইছি। মোটামুটি টাকা পয়সা কম থাকলে আমি এটা গিয়ে খাই। মানে এটা দিয়েও ভাত খাওয়া হয়ে যায়, সাথে ওরা ডাল দেয়। ডাল খাইলে আপনার ডালের টাকা নিবে, ডাল না খাইলে আপনার কাছ থেকে কোনো নিবে না, চার্জ নিবে না। তো আমি মানিককে জিজ্ঞাসা করলাম যে কীরকম লাগতেছে। ও বললো যে না, ওর কাছে খুবই ভালো লাগতেছে। এবং ওর খাওয়ার স্টাইল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলেই ওর কাছে হয়তো বা অনেক মজাই লাগতেছে। তো আমি ওর এখান থেকে একটু মাছ নিয়ে টেস্ট করছিলাম। মাছের স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাট এখানে খাবারগুলোতে তেলের পরিমাণ অনেক বেশি দেয়, কারণ এদের সব খাবারই ভুনা। এখানে ন্যাচারাল কোনো মানে খাবার নাই, যেমন সবজি দিয়ে কই মাছ রান্না করবে বা এই দিয়ে ওই টাইপের কিছু নেই, বা মুরগির একটু ঝোল দিয়ে লাউ দিয়ে রান্না করবে এরকম না। মুরগিও ভুনা, মুরগির মধ্যে মোটামুটি তেল। এগুলো যদি আপনি টানা 7 দিন খান, আপনার পেটের অবস্থা আসলে 12টা বেজে যাবে। বাট খাবারের টেস্ট অনেক ভালো, আমি খাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এটা রেগুলার না হইলেও মানে দেখা যায় মাসে 1-2 বার খাই, যখন আমাদের আশেপাশে ইয়াতে ভালো খাবার থাকে না। মেনলি আমার বিল্ডিং ইউটিসি বিল্ডিং, মানে অফিসটা ইউটিসি বিল্ডিংয়ে হওয়ার কারণে আমি ইউরিশিয়াতেই বেশি খাই। বাট ইউরিশিয়াতে খাইতে গেলে বেশি টাকা লাগে। এখানে প্যাকেজ ছাড়া যদি খাইতে দেন মিনিমাম 200 থেকে 300 টাকা আপনার লাগিয়ে যাবে। আবার গরুর প্যাকেজ এখানে ওইখানে 320 টাকা। তো এখানে একটু দাম কম। তো এখানে আমি একটু নিলাম, কচু শাক নিলাম। কচু শাক বা কচু কীভাবে রান্না করছে মাছের দিদা, বাট মাছের কোনো গ্রান পাই নাই। আমি এখানে কচু শাকটা মেনলি এখানে কালো জিরা আর রসুন টসুনটা রান্না করছে, ভালোই লাগছে সবার কাছে, খাইলাম। তো আমরা আমাদের ওই একটা তরকারি এবং সাইড কারি হিসাবে ওই কচুর যে শাক ওইটাই নিছি। আমরা এখানে ডাল টাল খাইনি, আমাদের খাওয়া মোটামুটি শেষ। তো হোপ আপনারা যারা বসুন্ধরা সিটির আশেপাশে থাকেন বা জব করেন, তারা আপনারা এই প্লেসটাতে মানে প্রিন্স রেস্টুরেন্টের সকালের নাস্তা সহ দুপুরের খাবার এখানে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।